চড় মেরেছে, বুঝতে পেরেছে, আর কিচ্ছু বললো না। তবে আসিয়া একটু ভেবে চিন্তে চলো, দেখেন আল্লাহর কুদরত, বোঝাচ্ছে আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার মহব্বতের পাগল নবী মুসাকে কোলে নিয়ে বাড়ির দিকে ফিরলেন। বাক্সের ভিতরে 3 দিন কাটলো, কেউ বলেছে 5 দিন। ক্ষুধার জ্বালা, অক্সিজেন নাই, কাঁদে না, ককায় না, মায়ের দেখতে পায় না, বাপের দেখতে পায় না। নবী মুসা বাক্সের ভিতরে দরিয়াতে কাঁদলো না, আড়াই তুলেছে। আসিয়া বুকের ভিতর থেকে, বাক্সের ভিতর থেকে বুকে তুলে নিয়েছে। নবী মুসা কাঁদতে শুরু করে দিয়েছে। আমার আল্লাহ বলে, নবী মুসা তোর মায়ের সাথে ওয়াদা করেছি রে, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না, ঠিক না? আল্লাহ ওয়াদা খেলাফ করে? আমি তোর মায়ের সাথে ওয়াদা করেছি, আমি তোর মায়ের কোলে তোকে ফিরিয়ে দেব। এখন যদি তুমি শান্ত হও, আসিয়ার কোলে যদি থেকে যাও, ফেরাউনের বাড়ি যদি থেকে যাও, তোমার মায়ের কোলে দিতে পারবো না, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করে ফেলবো। ওরে নবী মুসা কাঁদ কাঁদ কাঁদ, যতক্ষণ না তোর মা আসবে কেঁদে যা, আমি আল্লাহ তোকে তোর মায়ের কোলে ফিরিয়ে দেব। নবী মুসা কেঁদে যায়, শুধু কাঁদে, কেঁদে কেঁদে মুখ কালো হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল, কারোর কাছে থাকে না। নবী মুসার মা এসে বলে, ওগো মা আসিয়া, আমার কোলে সব ছেলে শান্ত হয়, আমার কাছে একবার দাও। তাড়াতাড়ি বাড়ি কোলে দিল। নবী মুসার মা তখনও বলে না আমার সন্তান। অনেক সময় দিনের কাজ করতে গেলে লুকিয়ে করতে হয়, অনেক কথা আড়াল করে করতে হয়। কথা কি বোঝাতে পারছে? দিনের পথে চলতে গেলেও অনেক সময় আড়াল করে কথা বলতে হয়, ঘুরিয়ে কথা বলতে হয়, তা না হলে তো সোজাসুজি সব জায়গায় বললে পরে আপনার দিনের খেদমত করতে দেবে না। জি, এর অনেক রাস্তা আছে, অনেক ব্যাপার আছে। নবী মুসার মা যদি এখানে বলে যে আমার ছেলে রাখবে, ও তো জানে বনি ইসরাইলের ছেলে, এটা কতল করে দেবে। যে বলছেন মা তোমার ছেলেটা আমার কাছে দাও, জানে আমার ছেলে বেঁচে থাকলে একদিন আমার হবে, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারবো না আমার ছেলে। হিসাব করে কথা বলতে হবে, বুঝে সুঝে কথা বলতে হয়। মুসা নবীর মা বললেন দাও মা, তোমার ছেলেটা আমার কাছে দাও। নবী মুসার আমাকে মুসাকে কোলে তুলে নিল। নবী মুসার মা মুসার দিকে একবার তাকালো, নবী মুসা মায়ের দিকে তাকিয়ে ঠিক করে হেসে দিল, কান্না বন্ধ হয়ে গেল। ফেরাউন ছুটে এসে বললেন, ও বনি ইসরাইলের মেয়ে, আমার ঘরে থাকো, ঘর দেব, খেতে দেব, থাকতে দেব, মাইনে দেব, আমার ছেলেকে লালন পালন করো, যা প্রয়োজন মিটিয়ে দেব। যেখানে বড় ভয় আল্লাহ সেখানে করে দিল লিডার, থাকার জায়গা করে দিল, খাবার ব্যবস্থা করে দিল, চাকরি দিল, আল্লাহ সুব্যবস্থা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আল্লাহকে ডাকার মতন ডাকো, প্রাণ খুলে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। একটা রাত চলে গেছে আমাদের, শবে বরাতের রাত, আল্লাহকে ডাকার রাত ছিল, আল্লাহর কাছে পাওয়ার রাত ছিল, আল্লাহ দোয়া কবুল করার রাত ছিল, চলে গেছে। অনেকে আমরা ভুলে, অনেকে আমরা অলসতার সাথে কাটিয়ে দিয়েছি। সামনে আসতেছে অনেকগুলো রাত আমরা পাবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। একটা রাত আছে প্রতি রমজানের প্রত্যেকটি রাত শবে বরাতের থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা শবে বরাত রাত আমরা যদি হারিয়ে থাকি, এখনো আমরা পাবো কটা? 30, 31, 30, 32টা রাত আমাদের সামনে আছে। রমজান মাসে 30টা রাত আছে, 30 দিনে 30টা রাত আছে। শবে কদরের একটা রাত আছে, ঈদের রাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতগুলো শবে বরাতের থেকেও উত্তম রাত। প্রতি মুহূর্তটা আমাদের দোয়া কবুল হবে। আগামী রমজান মাস এসে গেছে আমাদের কাছাকাছি, খুব তাড়াতাড়ি রমজান পাবো। এতে অনেকে ইন্নালিল্লাহ পড়তেছেন নাকি? ইন্নালিল্লাহ পড়ছে না আলহামদুলিল্লাহ পড়ছে? এখন যাদের বড্ড গ্যাস হয় তাদের জন্য ইন্নালিল্লাহ নাকি? জি হ্যাঁ, রমজান মাস আসলে যাদের গ্যাস হয় না তবুও তাদেরও গ্যাস হয়। আল্লাহ হেফাজত করুন। রমজান মাসের একটা রাতের মূল্য যদি আমরা জানতাম, একটা রোজার মূল্য যদি জানতাম, কোন মুসলমান রোজা কোনদিন বন্ধ করতে পারত না। আল্লাহ নবী বলেছেন লিসাইমি ফারহাতান
ফারহাতুন ইদা আফতারা ওয়া ফারহাতুন ইদা লাকিয়া রাব্বা। ওরে রোজাদার, তোমার জন্য দুটো আনন্দ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কটা আনন্দ? দুটো আনন্দ। সে দুটো আনন্দ শুনুন, কিরকম আনন্দ দেখেন না। লিসাইমি ফারহাতান ফারহাতুন ইদা আফতারা ওয়া ফারহাতুন ইদা লাকিয়া রাব্বা। রোজাদার, তোমার জন্য দুটো আনন্দ, একটা দুনিয়াতে আর একটা কিয়ামতে। কিয়ামতে একটা আনন্দ আর দুনিয়ার জীবনে একটা আনন্দ। রোজাদারের দুনিয়ার আনন্দ হলো সারাদিন রোজা রেখে সামনে টিওয়াল পেয়েছে, সামনে ট্যাপ পেয়েছে, সামনে দোকান পেয়েছে, হোটেল পেয়েছে, পর্দা ফেলা। রোজাদার ঢোকে না, খায় না, মুখ কালো হয়ে যায়, জিভ শুকিয়ে পেটের দিকে চলে যায়, এক ঘটা পানি খায় না, কারণ আমি খেলে রোজা হবে না। কথা ঠিক না? রোজা কার জন্য করে? বউকে ভয় করে না ছেলে তার বাপকে ভয় করে রোজা করে? ভয় করে রোজা করলে ঢোসার হাটে অনেক খাবার জায়গা আছে, নেই? কিন্তু না, রোজাদার কোনোদিন খায় না। রোজাদার সারাদিন রোজা করে মাগরিবের অপেক্ষায় আসরের নামাজ পড়ে মসজিদে বসে যায়, ঘরে বসে যায়। এই বুঝি মাগরিবের আজান হবে, আমি মুখে পানি দেবো, আমার একটা রোজা পূর্ণ হবে। নবীজি বলেছেন রোজাদারের একটা আনন্দ দুনিয়ায়, সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলা যখন ইফতার করে, ইফতারটা হলো রোজাদারের জন্য বড় আনন্দ। কারণ একটা রোজা পূর্ণ করলো, এতে তার বড় আনন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খেলো তা দেখে না, শুকনো মুড়ি দেখে না, শুকনো রুটি দেখে না, প্লেন পানি শুধু দেখে না, কিছুই পায় না ফল, শুধু কাঁচা ছোলা মুড়ি খেয়ে ইফতার করেছে। অতি তার এত আনন্দ, বাদশা তার শাহী খানাতেও পায় না। এটা হলো একটা আনন্দ। আর একটা আনন্দ রোজাদারের মরণের পরে কিয়ামতের দিন। সে আনন্দ বিশাল আনন্দ। যেমন শ্বশুর বাড়ির জামাইয়ের আনন্দ, নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, সবে মাত্র বিয়ে করে নিয়ে গেল শ্বশুর। শ্বশুর যেমন বাপের জামাই শ্বশুর বাড়ি গেল, সবে মাত্র প্রথম শ্বশুর বাড়ি বিয়ে করে। শ্বশুর বাড়ি স্বামী আর স্ত্রী যে আনন্দ বিবিকে দেখে হয়, তার থেকে বেশি আনন্দ কিয়ামতের দিন রোজাদার আল্লাহকে দেখে করবে। লিসাইমি ফারহাতান ফারহাতুন ইদা আফতারা ওয়া ফারহাতুন ইদা লাকিয়া রাব্বা। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি রোজাদারদের দিদার দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রোজাদারদের দেখা দেব। আমি কেমন আল্লাহ? আমি দেখা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এই দেখা যে কি দেখা, এই দিদার যে কি দিদার, আপনাকে বোঝাতে পারবো না। আল্লাহ যে কত সুন্দর, আল্লাহ তার সুন্দর রূপ বান্দাকে দেখাবে, এমন রূপ, সে রূপ দেখার পরে মানুষ পাগল হয়ে যাবে। জি, আল্লাহ সৌন্দর্য কেমন, কতটা সুন্দর। আচ্ছা, প্রজাপতি দেখেছি আমরা, প্রজাপতি আমি কি দিয়ে বোঝাবো আপনাদের? প্রজাপতি দেখেছেন? আচ্ছা, জঙ্গলের হরিণ দেখেছেন? বাঘ দেখেছেন? রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে সাজিয়েছে দেখেছেন? ওর গায়ের কালার, গায়ের রং, ছবি। প্রজাপতিকে দেখেছেন কত সুন্দর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা হরিণকে যদি আমি এত সৌন্দর্য দিই, একটা বাঘকে যদি এত সৌন্দর্য দিই, একটা প্রজাপতিকে যদি এত সৌন্দর্য দিতে পারি, তাহলে আমি আল্লাহ আমি কত সুন্দর। কথা কি বোঝাতে পারলাম? যার কাছে যত থাকে সে তত দান করতে পারে। আল্লাহ কত সৌন্দর্য আছে, তবে আল্লাহ গোটা বিশ্বকে এত সৌন্দর্য দিয়ে পাঠিয়েছেন, তৈরি করেছেন। এক আল্লাহ বলে যাচ্ছে, এই ঘটনা আমি অনেক সময় বলেছি, আবার আবার বলছি, আজকে শেষ রাতের শেষের দিকে রোজাদার তুমি পাবে আল্লাহকে পাবে। আর বলবো না, থাক এই পর্যন্ত। রোজাদার তুমি আল্লাহকে পাবে। আল্লাহকে কাকে পাবে? তুমি আল্লাহকে পাবে। একজন জান্নাত পাবে। আর রোজাদার কাকে পাবে? জান্নাত তো পাবে, আল্লাহকে পাবে। প্রথম আল্লাহকে পাবে। আর আল্লাহকে যে দেখেছে,
আল্লাহকে দেখার পরে যদি জাহান্নামেও যায়, জাহান্নামের কষ্ট তার কষ্ট মনে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে আনন্দ